তো ঘুম থেকে ওঠার পরেই প্রথমে ব্রাশটা করার জন্য চলে আসলাম এবং এই মুহূর্তে ব্রাশ করে তারপরে দেখছি যে বাইরের ওয়েদারটা এত চমৎকার, খুবই ভালো লাগলো, যার কারণে একটা ফুটেজ নিতেই হলো। সূর্যটা বেশ সফট একটা আলো দিচ্ছে, এখানে নারকেল গাছের পাশে রয়েছে, দেখতে ভালো লেগেছে, আসলে খুবই অসাধারণ দৃশ্য। এবং এরপরেই আমি গোসলটা সেরে নিয়ে ভাবছি কোনটা পরা যায়, আমি পাঞ্জাবি সিলেক্ট করছি। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যে এই পাঞ্জাবিটা, দিস ওয়ান ইজ দ্য পারফেক্ট ফর মি। সো এইটাকে আজকে আমি সিলেক্ট করছি এবং এরপরেই আমি রেডি হয়ে একটু আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, যেহেতু হাতে সময় ছিল। এরপর একটু আতর মেখে, একটু বডি স্প্রে মেখে, ইউ গাইজ নো যে আমি কতটা বডি স্প্রে লাভার। সো এরপরে সেই আমার পরিচিত আমার ছোট ভাই রাকিব, তাকে নিয়ে চলে গেলাম ঈদগার উদ্দেশ্যে। এবং এই হচ্ছে আমাদের গেট, এবং এটা হচ্ছে আমাদের ঈদগার ভিতরের পরিবেশ খুবই চমৎকার। তবে এই ঈদগাহটা বেসিক্যালি তারা মিস করবে যারা আমাদের ছোট ভাই ব্রাদার ছিল, বর্তমানে প্রবাসে চলে গিয়েছে, তারা এই জিনিসটা আসলে মিস করবে। তো এরপরে আমি হুজুরের কিছু কথা শুনছিলাম, তারপরে নামাজের প্রিপারেশন। তবে এই পায়জামাটা কোথায় পাওয়া যায় অ্যাকচুয়ালি আমাকে জানাবে, নিশান আমাকে বলতে চায় না। এবং এই ছোটোবেলার দৃশ্যগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ আমিও ছোটোবেলায় এভাবেই যে আব্বুর সাথে পিছনে দাঁড়িয়ে থাকতাম। তো এই হচ্ছে বিষয়। এখানে আমার আব্বু এবং আমার ছোট আব্বু কিছু কথা বলছেন। তো ভাবলাম যেহেতু ওনারা দুই ভাই দাঁড়িয়ে আছেন এবং আমি ওনাদের ছেলে, তো এই দৃশ্যটা আসলে ক্যামেরা বন্দি করা খুবই জরুরি, কারণ কোনোদিন আবার পাই কিনা একসাথে। সো নামাজের পরে আবার ফিরে আসলাম মোনাজাত, এবং মোনাজাত শেষ করেই আমার ছোটোবেলাকার বন্ধুদের সাথে কিছু ফটো সেশন করলাম, এবং এই হচ্ছে ফটো সেশন। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।